আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হোটেলের স্টাইলে বুটের ডাল বোনা। 250 গ্রাম বুটের ডাল বেশ কিছুক্ষণ আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে কষলিয়ে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে মশলা উপকরণ দেওয়ার পালা। দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচ পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, বেসিক যেই মশলাগুলো আছে আমাদের সবগুলো মশলাই দিব। একটু ধনিয়া পাউডার। একদম গরম মশলা আর জিরা পাউডার আমি সর্বশেষে দিব, কারণ ওগুলো আমার ভাজা, এই জন্য দেইনি। কাঁচা মশলাগুলো আগে দিয়ে এখন এটাকে বয়েল হতে দিব 10-15 মিনিট। সঙ্গে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এখন ডেকে দিব 20 মিনিটের জন্য। হোটেলের স্টাইলে বুটের ডাল বোনা, হোটেলে যেই সিক্রেট মশলাটা দেওয়া হয় সেই সিক্রেট মশলা হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে সঙ্গে লাল মরিচ আদা বাঙ্গা করে দেওয়া। আমি শুকনা মরিচ আর পাঁচফোড়নটাকে বেজে ব্লেন্ড জারে হাফ ব্লেন্ড করে নিয়েছি। এক চামচের মতো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিয়েছি। একদম ঠিক 15-20 মিনিট পরে ফিরে আসলাম, দেখলাম ডালের অবস্থা আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাগার দেওয়া বা পুরন দেওয়া। পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একদম পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি, সঙ্গে কিন্তু কোনো মশলা দেইনি, যেহেতু আগে আমি সব মশলা দিয়ে ফেলেছি। আর সর্বশেষে যেটা দিব সেটা হলো ভাজা জিরা পাউডার আর গরম মশলা পাউডার। 1 চামচের মতো জিরা পাউডার নিয়েছি, 1 চামচের মতো গরম মশলা পাউডার। একটু নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, একদম সত্যি হোটেলের স্টাইলে। একদম হোটেলের খাবার যেরকম একটা সুন্দর স্মেল বের হয়, সবাই খুশি হয়ে যায়, ঠিক সেরকম হয়েছে। আমি এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ওফ, সেই ইয়াম্মি বুটের ডাল বোনা হয়ে গিয়েছে। এটা দিয়ে নান, রুটি, পরোটা, ওয়াও, সেই লেভেলের একটা খাবার হবে আজকে। সকালে নাস্তা খাওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা তৈরি করা। গলা ভেঙে গিয়েছে, অনেকটা দিন ধরে সর্দি কাশি, অনেক অসুস্থ, তাই ভয়েস হয়তো একটু চেঞ্জ হচ্ছে। দেখতে পেয়েছেন উপর থেকে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। এটা জাস্ট হচ্ছে লুকিংটা নাইস হওয়ার জন্য। এই হচ্ছে আজকের বুটের ডালের ফাইনাল লুক। একদম হোটেলের স্টাইলে রান্না হয়ে গিয়েছে, মজাদার ব্রেকফাস্ট হবে আমাদের। রুটির সঙ্গে, নান রুটির সঙ্গে বেশ জমে যাবে এরকম একটা খাবার থাকলে আর কোনো কথাই হয় না। আশা করছি ভিডিওটা, রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন একটা রেসিপি পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।